আপনার বাবা নিয়ে আসছে আপনার জন্য চকলেট ফ্লেভার হরলিক্স। আপনি পছন্দ করেন চকলেট ফ্লেভার, তাই জন্য চকলেট ফ্লেভার নিয়ে আসা হলো। এমনি একটা আছে ঘরে। কি আম্মু খুলতে পারতেছো না? ওই যে ক্যানে নাইফ দিয়ে এদিকে একটু কাট লাগাও তো হয়ে যাবে। চকলেট নুটেলা ওটার মতো গ্রান ওকে, তোমার জন্য তাড়াতাড়ি রেডি করি। আপনার জন্য এই চকলেট ফ্লেভার হরলিক্স রেডি করতেছি। এখানে ড্রাই মিল্ক পাউডার দিলাম আর হরলিক্স আগে দিয়ে দিলাম। আপনি বলতেছে চিনি অ্যাড করতে, চিনি অ্যাড করে দিই। আপনি পড়তেছিল বসে খাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আম্মু? একটু একটু শীত পড়ছে তো ভালোই লাগতেছে। গরম গরম চকলেট হরলিক্স। ওকে, খাও ভালো। আফরিনের জন্য এটা চকলেট ফ্লেভারে, আবার এটাও আপনি বাবা একটা নিয়ে আসছিল, বাট এটা আফরিন এরকম খাইনি, এরকম রাখা আছে। আপনি বাবাকে দিয়ে আমি আর নিজের খাইয়ে যে এখন নিজের জন্য নিয়ে আসলাম। আজকে ইনশাআল্লাহ নিরামিষ রান্না করবো। লাল গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তো মশলা ভালো মতো কষানো হয়ে যায়। তা এখানে মুখি আর বেগুন গাজর সিদ্ধ করে রাখছি আর বড়ি যেটা লাইট ফ্রাই করে রাখছি এটার সাথে মিক্স করে দিলাম, একসাথে দিয়ে দিব। এটা মিশে আমি কোনোদিন গাজর দিই না, আজকে ফার্স্ট টাইম গাজরও অ্যাড করতেছি। যারা এই আপনি দেখছো লাস্ট ক্লাস 5 ক্লাস আর কিছু লাগবে? আবার তুলবে? আপনাদের লাস্ট ক্লাস 5 ক্লাসে আর সবাই স্কুল কোর্ট থেকে ছবি তোলা হচ্ছে, ছবি। ক্যামেরাম্যান আছে, বাট এখানে অনেক গার্জেনরা আছে যারা ছবি তুলতেছে। ওকে, ফটো সেশন কমপ্লিট। চলো। আর সব ক্লাসে সেকশন ওয়াইজ ভিডিও আর ছবি তোলা হচ্ছে। আফরিন আম্মু কেমন লাগতেছে? 5 ক্লাস শেষ, ইনি পরীক্ষা বাকি আছে। আসসালামু আলাইকুম। আমরা বের হচ্ছি আর এখানে কিন্ডার গার্ডেনের গার্জেনরা আছে। আজকে অনেক দেরি হয়েছে। রান্না কমপ্লিট। আফরিন আম্মু তোমার পছন্দ তরকারি রান্না করলাম, যে বড়িও দিলাম। ঠিক আছে, ওপেন করো। হ্যাঁ, ওপেন করো, হয়ে গেছে। হ্যাঁ, এটা বুস্টার পাম্প। বুস্টার পাম্প প্রেসার কম, তো প্রেসারের জন্য মূলত এটা লাগানো হয়। চলে না 3200। আগেও একজন ভাইয়া আসছিল, বাট আমরা লাগাইতে পারিনি। যা যা ইনি ইনফরমেশন দিয়েছিলাম আমরা টেনশনে পড়ে গেছিলাম। চেঞ্জ করে অন্যটা নিব, বাট এইবার ইনশাল্লাহ লাগানো হচ্ছে। আর আল্লাহ করে সব কিছু ভালো হোক। আমি
এটা হ্যাঁ এটা এখানে থাকবে আর নিচে থাকবে। হ্যাঁ আর একটু উপরে দেন। এইখানে দিন। হ্যাঁ এখানে ট্যাপ থাকবে। হ্যাঁ। ঠিক আছে? এখন আচ্ছা আপনার পানিটা তাহলে পড়লে পানিটা না একটু দিকে দিকে হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো। মোচন ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, আমাদের এখানে কনফিউশন ছিল। আচ্ছা কত আফরিন পড়তে গেল, এখন পর্যন্ত আসে নেই। আর এখানে আমি আফরিনের বাবার সাথে এই কাজ দেখতেছি। আল্লাহ লাগে তাড়াতাড়ি শেষ হয়। 20 মিনিট করেন। আজকে আরেক জায়গায় যাওয়া আমার দরকার ছিল, বাট যাইতে পারতেছি না। আপনার কোচিংয়ে আসছে, পড়তেছে, কিছুক্ষণ পরে ও ছুটি হবে, বাট বুঝতেছি না। যাবো ইনশাআল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো ইনশাল্লাহ। জাস্ট ও দুইটাই দিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা এটা লাগাবেন কোথায় জান ভাই? এটা লাগাবেন কোথায়? এই যে এই পাশে। এই পাশে লাগে উপরে লাগিয়ে দেন এখানে, তাহলে কাজ আমার হয়ে গেল না সুন্দর। না না, ওটা উপরে দেওয়া যাবে না। এই যে এটা থেকে ওটা উপর দিকে রাখা যাবে না, এটা বারবার সার্ভিসিং করতে হবে। ও এটার থেকে কোন কারণে রেখেছে, এটাতে পানি পড়লে সমস্যা। ও এটা এক সাইডে এখানে থাক। এই জন্য আমি ট্রাই করতেছি আপনাদের যাতে ভালো হয়। জি ভাই। না এটা এখানে লাগলে এটা কোথায় লাগাবেন? উপরে? হ্যাঁ একটু এ থেকে উপরে যাবে, ঠিক না ভাইয়া? হ্যাঁ না বুঝছি, এটা এদিকে ওইটা এদিকে, বুঝছো তো? না এটা ডাইনে একটা বামে পাশাপাশি দেখা। এটা এখানে আরেকজন ভাইয়া আসছিল আগে, আমাদেরকে বলছিল ড্রিল করা প্রবলেম হয়ে যাবে। আমি দেখা যাবো। হ্যাঁ এটা ভালো। আফরিনও এসে পড়ছে, আব্বু নিয়ে আসছে। জি আসছে আম্মু। On. Start. খুলনা হবে এটা, এটার মতো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আচ্ছা ট্যাঙ্ক এটা ফুল তো অফ হলে আছে। না, এখন তো ই নাই, পানির সোর্স নাই। আচ্ছা ট্যাঙ্ক ফুল হলে এই বাতিটা নিভে যাবে। আচ্ছা হ্যাঁ না, এখন যদি কে এটা কি? এখানে রেড বাতি জ্বললে, লাল বাতি জ্বললে টোটাল কিট অর্ডার করতে হবে। আর এটা আজকের থেকে 1500 লিটার ব্যবহার করার পরে নীল বাতি জ্বলবে, এবং আজকের থেকে 3000 লিটার পানি ব্যবহার করার পরে লাল বাতি জ্বলবে। তো লাল বাতি জ্বললে প্রবলেম? লাল বাতি জ্বললে টোটাল কিটটা চেঞ্জ করতে হবে, আর নীল বাতি জ্বললে এই সেরামিক ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে চেঞ্জ জিকে এসএফ এন্ড জিকে। আচ্ছা তো এটা নীল বাতি জ্বললে এসএফ, রেড বাতি জ্বললে, এবং এর অর্ডার বুক করা ছিল ইনস্টলেশনের। ইনস্টলেশনের এর জন্য ইনস্টলেশনের যে কমপ্লেইনটা জ্বলে থাকবে। ঠিক আছে আর ট্যাঙ্ক ফুল হলে এই আলোটা নিভে যাবে। ঠিক আছে তখন আপনি ইলেকট্রিক পাওয়ারটা অফ করে দিয়ে এই ট্যাপ ছেড়ে সব পানি ফেলে দিবেন। সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার পর আবার ইলেকট্রিক পাওয়ার দিবেন, আবার ট্যাঙ্ক ফুল হবে। আবার ফিল আপ করার পরে আরেকবার ফেলে দিবেন। প্রথম 2 সাইকেল পানিটা ফাঁকা করে ফেলবেন। এরপরে যখন ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে তখন আপনার ইলেকট্রিক পাওয়ারটা অফ রাখতে হবে।
আচ্ছা অফ করে রাখলে এর ভিতরে 6 লিটার পানি স্টোরেজ থাকবে। আপনি এই পানিটা ব্যবহার করলেন, ব্যবহার করার পর যখন ফ্রি টাইম পেলেন ইলেকট্রিক পাওয়ারটা দিলেন, আবার ট্যাঙ্কটা ফুল হলো, ফুল হওয়ার সাথে সাথে আবার ইলেকট্রিক পাওয়ারটা অফ করে রাখতে হবে। মানে আপনার এখানে ট্যাঙ্কটা ফুল দেখালেই আপনার ইলেকট্রিক পাওয়ার অফ করে দিতে হবে। ফুল যায় না যে অফ হয়ে যায় বলছেন। হ্যাঁ হ্যাঁ এই পাতিটা স্টিল নাও জ্বলে থাকবে না, এটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। জি। আর এটা থেকে ময়লা ওইটাই তো আমাকে বিষয় না নাকি? আর আপনার এটা হলো এই যে এখন যে পাম্পটা চলতেছে, পানিটার চাপ নিচ্ছে, যখন এটা ট্যাঙ্ক ফুল হয়ে যাবে এটা সাউন্ডটা হালকা হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন। আচ্ছা কয়েকদিন ইউজ করলে আপনি এটা বুঝতে পারবেন, ঠিক। কোনো সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আপনি এটা যে পানি ফেললে হবে, পানি চলে এটা আসছে। পুরো ভরার পরে হ্যাঁ, আর আপনার এই পাশ থেকে 3 লিটার পানি দেখতে পাবেন, অলরেডি 4 লিটার পানি উঠে গেছে। ও দেখা যাবে। হ্যাঁ। এটা কি কারণ দিচ্ছেন? এটা যে বুস্টার পাম্পের মূল্য এটা তো যে হেল্পলাইনে ফোন দিয়ে আপনাকে অর্ডারই করা যায়। কাজ কমপ্লিট। আপনি বাবা সেটা ভালো, কাজ শেষ আমাদের। কতদিন থেকে পড়া ছিল বলেন? আজকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আবার এটা নিয়ে আসেন, দিয়ে দিয়েছে না কাগজ? না জানি যে ওদেরও হয়ে গেছে। জানি তাই এটা কি? তো আচ্ছা প্রেসক্রিপশন দেবেন। ঠিক ঠিক। লিখে দেবো। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এরকম মেবি আমি নেপাল না সিঙ্গাপুরে একটা ভিডিওতে দেখছিলাম এরকম ভালো কভার করা আছে। বৃষ্টিতে রোদে সেফটি থাকতো।